শাহ শীতালম রহমতুল্লাহ আলাই আমার দাদার দাদা। ওর আগে জিনো মোহাম্মদিনুর যায় রে বেহুশে মজিয়া, কি কাজে আইলাম ভবে। বাংলাদেশ গানের দেশ, মরমী সাধকের দেশ। এদেশে অগণিত মরমী সাধক জন্মগ্রহণ করেন। জীবন জগৎ সম্পর্কে তাদের উপলব্ধিও বিচিত্র ও বহুমুখী। তাদের চিন্তা চেতনার প্রতিফলন ঘটেছে তাদের মরমী গানে। বাংলা লোকসঙ্গীতে আমাদের লোকায়ত জীবনের বহু যুগের ধ্যান ধারণা প্রতিফলিত হয়েছে। মরমী সাধকদের সৃষ্টিতে আমরা তা দেখতে পাই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব আমাদের সিলেটের বিখ্যাত মরমী সুফি সাধক শীতালং ফকিরের কাছে। সুফি সাধক শীতালং শাহর জন্ম 1806 এবং মৃত্যু 1899। তার আসল নাম হচ্ছে মোহাম্মদ সলিমুল্লাহ। মা বাবার এই নাম দিয়েছিলেন। শীতালং নামটি তার মুর্শিদের দেয়া। শীতালং শব্দের অর্থ হচ্ছে পায়ের গোড়ালি বা ঘিরা। শীতালং শাহ তার নিজের পরিচয় এভাবে দিয়েছেন: শীতালং নাম মোর, গুণা বেসুমার, কৃপা যদি করে আল্লাহ করিম গফফার। মোহাম্মদ সলিম নাম, দুশে গুণে মাজুর, জাহান বক্স আলী নাম, পিতারও মাসুর। পরগনা চাপঘাট মোর পয় দিশ জেতায়, শ্রীগৌরী মৌজাতে হয় শিলচর খিত্তায়। শীতালং শাহর মায়ের নাম সুরজ্জান বিবি। শীতালং শাহর জন্মস্থান তখনকার ব্রিটিশ ভারতের সাবেক সিলেট জেলার করিমগঞ্জ মহকুমার বদরপুর থানার বর্তমান ভারতের অংশ শ্রীগৌরী খিত্তা শিলচর গ্রামে জন্মগ্রহণ করেন। সুফি সাধক শীতালং, তার বাবা ছিলেন ঢাকার নবাব বংশের লোক। বাণিজ্য উপলক্ষে তিনি এ অঞ্চলে আসেন। তার মালামাল পানিতে ডুবে যাওয়াতে জমিদার মীর মাহমুদের বাড়িতে আশ্রয় নেন। মীর মাহমুদ জাহান বক্সের গুণে মুগ্ধ হয়ে তার মেয়ে সুরজ্জানকে বিয়ে দিয়ে তারিণীপুর গ্রামে কিছু জমিজমা মেয়ের জামাইকে খরিদ করে দেন। সুফি সাধক শীতালং শাহর লেখাপড়া শুরু হয় তারিণীপুর মক্তবে। পরে ফুলবাড়ি গোলাপগঞ্জ থানা মাদ্রাসায় ভর্তি হন। সেখানেই উস্তাদ ও মুর্শিদ আব্দুল ওয়াহাব ও আব্দুল কাহিরের কাছে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন। শীতালং শাহ স্বভাব কবি ও মৌলানা। তার গানগুলি শীতালঙ্গী রাগ নামেই পরিচিত। তার ভাব শিষ্য তোয়াকুল শাহ, ভেলা শাহ ফকির, শাহ ইয়াসিন, বদল শাহ, মুবিনুদ্দিন দৈখুরা। শীতালং ফকির 3টি বই লেখেন: মুশকিল তরান, 2 কিয়ামতনামা ও 3 রাগ বাউলা। শীতালং শাহ মাদ্রাসা লেখাপড়া শেষ করে মুর্শিদের হুকুমে লাউড়ের ভুবন পাহাড়ে 12 বৎসর সাধনা করেন। পরে লোকালয়ে এসে সংসার জীবন শুরু করেন। শীতালং শাহর সংসার জীবনে তিনি 3 ছেলে ও 3 মেয়ের অধিকারী ছিলেন। প্রথম ছেলে ইদ্রিস আলী, দ্বিতীয় ছেলে মমতাজ আলী, তৃতীয় ছেলে মদরিস আলী। মেয়েদের পক্ষে প্রথম মেয়ে সায়রা বানু, দ্বিতীয় মেয়ে সিতারা বানু ও তৃতীয় মেয়ে জাবেরা বানু। সুফি সাধক শীতালং ফকির ছিলেন শরীয়ত পাবন্দ। জীবন ছিল খুব সহজ সরল। শীতালং শাহ সৃষ্টিতে আমরা গভীর তার উক্তিগুলো উপলব্ধি করতে পারি। তিনি লিখেছেন, আব আতশ খাক বাদ, চারি চিজ দিয়া, কেমন সুন্দর তনু বানাইলা কানাইয়া।
নাহি দিলা সোনারূপা নাহি দিলা সীসা, কেমনে গড়িলা তুনু মায়ে না পাইলা দিশা। আলিফ হরফে দিয়া নাক বানাইয়া, বে হরফে চক্ষু বানায় সাহেব বিনোদিয়া, তে হরফে তালু বানায় আল্লাহ নিরঞ্জন। সবাইকে শুভেচ্ছা লোকসুরের পক্ষ থেকে। আজকে আমরা এসেছি জকিগঞ্জ, আমাদের সিলেটের একজন বিখ্যাত মরমী সুফি শীতালং ফকিরের মাজারে। আপনারা অনেকেই জানেন যে আমরা সিলেটের মহাজনদের নিয়ে ছোট ছোট কাজ করি, তো তারই ধারাবাহিকে আমরা আজকে এসেছি শীতালং শাহর মাজারে। এই যে আমার কাছেই আমি মাজারের সামনে দাঁড়িয়ে আছি। সুফি শীতালং, তার জন্ম 1806 এবং মৃত্যু 1899। তার নাম মোহাম্মদ সলিমুল্লাহ ওরফে শীতালং। শীতালং এই শব্দের অর্থ হচ্ছে পায়ের গোড়ালি বা ঘিরা। এই নামটি তার মুর্শিদের দেয়া। শীতালং ফকির তার নিজের পরিচয় এভাবে দিয়েছেন: শীতালং নাং মোর গুণা বেসুমার, কৃপা যদি করে আল্লাহ করিম গফফার। মোহাম্মদ সলিম নাম দুশে গুণে মাজুর, জাহান বক্স আলী নাম পিতারও মাসুর। পরগনা চাপঘাট মোর, পয়দিশ জেতায় শ্রী গৌরী মৌজাতে হয় শিলচর খিত্তায়। শীতালং শাহর মায়ের নাম সুরজ্জান বিবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেটের লোকসুর পরিবার এবং লোকসুরের সাথে সম্পৃক্ত সকলের প্রতি প্রথমেই আমি সালাম এবং আমার পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি, এজন্য যে সিলেটের লোকসুর, সিলেটের মরমী সাধক যারা আছে তাদেরকে নিয়ে কাজ করছে শুনে অত্যন্ত আনন্দিত হলাম এবং ওনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার পৈতৃক বিটা হলো গিয়ে জকিগঞ্জ। জকিগঞ্জ আমার বাড়ি। আমাদের জকিগঞ্জের একজন প্রখ্যাত আউলিয়া সুফি সাধক, মরমী সুফি সাধক ফকির শীতালং শাহর পবিত্র মাজার শরীফ জকিগঞ্জে আছে, 12 টাকুরি নামক স্থানে। তো সেই সূত্রে আমি 2012 সালে ফকির শীতালং শাহ শিল্পী গোষ্ঠী সিলেট নামে একটা শিল্পী সংগঠন প্রতিষ্ঠা করেছিলাম, ঐদ্যবদী। এটার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে আমি আছি। তো আপনাদের এই মহতি উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি শুধু ফকির শীতালং ফকির নয়, আরও যারা আছে আমাদের সিলেটের মরমী সাধকগণ প্রয়াত যারা আছে তাদেরকে নিয়েও আপনারা কাজ করবেন বলে আমি আশা রাখি। আর এই কাজ করতে গিয়ে আপনাদের পাশে যতটুকু সম্ভব আমি এবং আমার সংগঠন থাকব। ফকির শীতালং শাহ বলতে যদি আমি বলতে যাই তাইলে তো অনেক বর্ণাঢ্য জীবন উনার। আমি সেই ছোটো থেকে দেখেছি আমাদের বাবা দাদারা ফকির শীতালং শাহর রাগগুলা গাইতেন। আমাদের জকিগঞ্জি ভাষায় এটাকে রাগ বলে, গান বলে না। আমি দেখেছি যে উনার গানগুলা, রাগগুলা ওই যে যন্ত্রের সহিত কখনো উনারা গাইতো না, খালি কণ্ঠে গাইতো, ফ্রি কণ্ঠে গাইতো। প্রথমে আমি যতটুকু জানি আমাদের কারি আমিরুদ্দিন সাহেব বাউল সম্রাট, উনি প্রথমেই মিউজিকের সাথে ওনার গানগুলাকে গেয়েছে, তারপর হতে আমরা একটু একটু গাই। তে আমি যতটুকু শুনেছি যে আমি শৈশবে দেখেছি আমাদের কলেরা রোগ ছিল, যেটাকে আমরা ছোটবেলা আমাদের এলাকার ভাষায়, আঞ্চলিক ভাষায় মরকি রোগ বলতাম। হ্যাঁ, বর্তমানে এটাকে ডায়রিয়া বা কলেরিয়া রোগ বলা হয়। তো ওই রোগগুলা হইলে আমাদের মুরব্বীরা টোটাল গ্রামটা ওনারা প্রদক্ষিণ করতেন এই ফকির শীতালং ফকিরের রাগগুলা গেয়ে গেয়ে। আশ্চর্যজনক হলেও সত্য, আমাদের এলাকা থেকে তখন এই মহামারী রোগ ছিল, কলেরা রোগ, এটা সরে যেত। আর আমার নিজ চোখে যেটা দেখা, আজ থেকে 5-6 বছর আগে আমাদের বর্ডারে, অর্থাৎ 12 টাকুরি বর্ডারে ভারতের সাথে একটা কি হয়েছিল, বর্ডার সংক্রান্ত যুদ্ধ হয়েছিল, গুলাগুলি হয়েছিল, ওরা অনেক মোটার মেরেছে, কিন্তু অত্র এলাকার কোথাও মোটারটা গিয়ে বাস্ট হয় নাই, লক্ষ্যভ্রষ্ট হয়ে ওনার আধ্যাত্মিক পুকুরে গিয়ে সবগুলা মোটার পড়েছিল। ভারত থেকে যতটা মোটার মারা হয়েছিল আমাদের বাংলাদেশের ভিতরে, বর্ডারের ভিতরে। তো এটা একটা জ্বলন্ত সাক্ষী আমি নিজেই। ওনার বই তো আমার হাতে আছে অলরেডি। আমরা যদি বইটা দেখি তাইলে বইয়ের মধ্যে ওনার আধ্যাত্মিকতা অনেকটা আছে, বলতে গেলে তো অনেক সময়ের দরকার। তো উনি একজন বড় মাপের আউলিয়া ছিলেন।
শরীয়তের অনুসারী ছিলেন। আমি যতটুকু জানি ওনার একটি গান গেটুপুত্র কমলা, হুমায়ুন আহমদ স্যারের একটা চলচ্চিত্রের মধ্যে গেটুপুত্র কমলা চলচ্চিত্রের মধ্যে শোয়া উড়িল উড়িল গানটি গাওয়া হয়েছিল। তারপর তো ওনার অসংখ্য গান অনলাইনে আছে, বিভিন্ন শিল্পী রিঙ্কুবাই সহ অনেকেই সিলেটের স্থানীয়রা, বাংলাদেশের প্রখ্যাত বরেণ্য বাউল শিল্পীরাও গেয়েছেন। আমি চেষ্টা করি ওনার একটু যে গানগুলা, যে রাগগুলা গাওয়া হয় নাই, একটু গাওয়ার জন্য। তো ওই রাগটা গাওয়ার আগে আমি একটি কথা বলি। আমার বাবাও ছিলেন ফকির শীতালংসার একজন খুবই ভক্ত। আমার বাবা যখন অসুস্থ ছিলেন 2000 সালে, তখন উনি ওই যে বিছানায় শুয়ে শুয়ে অনেকটা রাগ গাইতেন। তো এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি আসলে ফকির শীতালং ফকিরের প্রতি আমি নিজেও অনুপ্রাণিত হয়েছি বা ওনার রচনা সামগ্রী সংগ্রহে আছি। আমার বাবা আমাকে বলেছিলেন যে ওই রাগটা শীতালং ফকির আমাদের ত্রিগাঙ্গের মুখ, অর্থাৎ 12 ঠাকুরিতে 3 গাঙ্গের মোহনা আছে, সুরমা, কুশিয়ারা এবং বরাক, 3টি নদী একত্রিত হয়েছে। ওই নদীর কিনারে বসে উনি ওই গানটা মনে মনে নাকি গাইতেন, আল্লাহর প্রেমে মজে, আল্লাহর দিয়ানে মজে, ওটা গাইতেন। তো আমি একটু খালি কণ্ঠে আপনাদের শুনাই। রে নাগরে রসিয়া নদিয়ার কুলে বসে, ডাকি বন্ধু কলঙ্কিনী হইয়া, রে নাগরে রসিয়া। দনেহীন মানেহীন কুলেহীনার, দনেহীন মানেহীন কুলেহীনার, কলঙ্কিনী হইয়া ফিরি এই ভবের মাজারে, রে নাগরে রসিয়া নদিয়ার কুলে বসে, ডাকি বন্ধু কলঙ্কিনী হইয়া, রে নাগরে রসিয়া। আমি একটু একটু করে গাই। ওনার আরেকটি গান আছে, এটা আমার দিন যায় রে বেহুশে মজিয়া, কি কাজে আইলাম ববে, না চাইলাম তলাইয়া, আমার দিন যায় রে। বনিজি করিতে আইলাম পরার ধনে লইয়া, কুয়াইলাম পুঞ্জি পাতা কাম নদী ডুবাইয়া, আমার দিন যায় রে বেহুশে মজিয়া, কি কাজে আইলাম ভবে, না চাইলাম তলাইয়া, আমার দিন যায় রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহ শীতালং রহমতুল্লাহ আলাই আমার দাদার দাদা। আমার দাদা আসলা তান সকল বড় ছেলের বড় নাতি। আমি যতটুকু পাইছি আমার দাদার কাছ থেকে। আমি তো আইছি 5 নম্বর বংশতে আইছি, বুঝছেন। আমার দাদা এটা বই আইন ডাইফো এটা জবানি আছে সারা, যে আগে তো বাড়ির জবানি সামনে হইতা। উঠানো বইয়া ফুটি স্টাইলে তো পড়তাম। আমি থাকতাম সবসময় তার দারো। আমার বাবা মরি গেছিল থাকতে, আমি আমার দাদার কাছে বড় হয়েছি, বুঝছেন। কানে উঠাও দাদিও আসলাম না, মারা গেছেন আমার জন্মর আগে। ও একটু রাগ টাগ ভরিতে তখন রাগ ছাগল দেখা বই। আরো গফ কথা সারা তার দাদার কথা। তাই তো ছোট তার থেকে লাগে লেখাপড়া, লেখাপড়া করিয়া অনেকদিন পরে একটা থান মুর্শিদে হইলা যে উস্তাদের কাছে বড় হয়, হেন 60 তারিখের ভিড়, বুঝছেন। বাঘসারি হেন জঙ্গল থেকে তাই না একটা তাজুদুল নমাজুল আইতা টান টঙ্গিত টাইম থাকতা শীতালং। মানে এত নাম আসলো সলিমুল্লাহ, বুঝছেন। শীতালং নাম বাদে বদলি চলি ও এত যাইতে উনি খুব সুন্দর গান গাইতরা তান উস্তাদে। তখন তাই সড়ক গেছে একটু সময় শুনিয়া তান উজুরা তো চলিয়া মারছে গিয়া তান তো নমাজ পরের দিন মাদ্রাসাত যাওয়ার বাদে কইছে, সালিমুদ্দিন তুমি মাদ্রাসা ছুটি আর ঘরে যাইতে আমার লাগাল দেখা হচ্ছে, দেখা করিয়া। তখন ছুটি আর ঘরে যান গিয়া হইলা হুজুর কিতা বোয়ার বাদে কইলা তোমার একবার ফাটাই দে। হৌ যে তাই যে তাজু হতো যে গানটা গাইতা শেষ রাই এসকর গান গাইতে আল্লাহ আর তাই বুঝি লেছেন কিন্তু সাই মতো একবার ফাটাই দিই, ফাটাই দিয়ে হইতে এই বুঝি লেছেন। কইছেন
হুজুর আমি তো এখন যাইতাম, আমার তো বাড়ি একলা চলতো না, জি, এখন ফাটাই দিলে আমি আমার বাড়িতে গিয়ে 1 বছর লোয়াল আচ্ছা আচ্ছা বাই ছুটো, বাপ মরি গেছো, আচ্ছা, ভাই আইন ছুটো, মা আছে, জি, ও বইলাতে যাও কি তুমি, আচ্ছা ও গেছেন গিয়ে বাড়িতে 1 বছর খেত কিছু করছে, বুঝছেন না, তান বাইরে সব কিছু দেখাই ঢুকাই দিছে। আচ্ছা আচ্ছা তখন তার মায়ে বেরিলা তান্ডে শাদি দিবার লাগি, তখন তাই মানুষ না কন্যা ছুটো বাই যে জি তান ছুটো যে কইন এরে দিলাই, মায়া কইন না নাইটা কিলা খেদি বানার তো এটা বড় আই ব্যস্ত জি, সরু জি, বলে এখন তো জি। এটা আপনার পরিচয় নাই। জি ও তাইন চাইয়া আরিয়া তান বাইরে বিয়া দিছে, নিজে বিয়া করছেন না? না, জি না। আচ্ছা আচ্ছা দিয়া 3-4 মাস রয়েছে, আর এরপরে একদিন ললা আর তান মারে হয়েছেন মাইকে বলে গীতা বলে অনেক দিন হয়ে গেছে, খালি বাইর বউয়ের রান্দিয়া খাওয়াইছে আর তোমার এত রান্দা খাইছি না, আমার বড় মনে কর তোমার এত রান্দা খাইতাম যদি তুমি রান্দিতে, ও মায়ের রান্দিয়া খাওয়াইছে, বিয়ানে উঠে দেখছেন নাই, গড় নাই, মানে শীতালং সাগর শীতালঙ্গের গড় নাই। ও 5-6 মাস বাদে হইলা তার মুর্শিদের ওয়াই দিতা তো ওখানে পড়ালে দে, ওখানে খোঁজ করবার বাকি হয়েছে অনেক দূর, আচ্ছা আচ্ছা ও গেছেন তো গাড়িগুলো আসবে না, আটিয়া না আটিয়া, জি। ও গেছেন যাওয়ার বাদে তান উস্তাদ দেশ গেছেন। তা আমরা জানি তো ফাঁকে দিয়ে একটা কথা জিগাইলে, আমরা জানি তো তাই গোলাপগঞ্জ ফুলবাড়ি মাদ্রাসা লেখাপড়া করছে, লেখাপড়া করছে। জি জি, তার মুর্শিদ এবং উস্তাদ আসলা ওহাব আলী সাহেব, আব্দুল ওয়াহাব সাহেব। আব্দুল ওয়াহাব সাহেব, আর বেশ একজন কামেল জি জি জি, একজন সাহিত্যিক মৌলানা আছে। জি জি, ও গেছেন যাওয়ার বাদে তান উস্তাদে কইছেন, তান জিজ্ঞাসা কইছেন আমার সলিমুদ্দিন আইছিল আচ্ছা আচ্ছা আপনার ইনো বলে জি হয় বলে খানো, বলে আমি তো তার একবার ফাটাইছি, আচ্ছা ফাটাই দিয়েছি, কইতেও বেটিয়ে খুব গুছা করছেন তার মায়, মানে মা যে আমারে আনা কইয়া আমি 10 মাস 10 দিন তো ফেটো তৈছি, আপনি কইন ফাটাই দিছেন জঙ্গল, আমার হুয়া তো বাঘে আসাফে খাইছে, তখন তান ইটা আহুতি আজাকে দেখিয়া আহাজারি দেখিয়া তান তানে কইলা মাইকে যাও গিয়ে আপনি আপনার ছেলে ভাইবা, আচ্ছা আচ্ছা ও খাইয়া রুইয়া তান বাড়িতে আইছেন, আইয়ার তো খালি নমাজ পড়েন আর খান পেন যে আমার হুয়া সাফে বাঘে খাই দিছে। আর 6 মাস বাদে আখতে একদিন তানে ডাক দিছে, তান খেলো তান আচ্ছা মারে আচ্ছা শীতালং সাইয়া ডাক দিছে, ডাক দিয়ে তান মারে হয়েছেন, মা সব কুচেন ফুয়ার ডাক দেন আইছেন দাঁড়ি কইছেন মারে হয়েছেন লামিয়া গো, লামিয়া ইগু গীতা মাই বলি ইগু বাঘ বড় বাঘ আচ্ছা অগুর উপরে বাঘ যে ইগু গীতা বলি মানে শীতালং সাহেব আগর উপরে বয়া বাঘর উপরে বাঘ ইগু গীতা বলি ইগু আদত সাহ বলি ওগু হইলো আমার লাঠি, আর ওগু হইলো আমার গুড়া, আমি যে কোনো জায়গায় চললে হে লইয়া যায়। ও তুমি খুশ মনে বিদায় দেও, মানে কতটুকু কামিলিয়াতি অর্জন করলে বাঘ এবং সাপের সাথে জি, জি। এরকম পুষ বানানি যায়। ফুস মানান যায় হুনকুয়া পরে ও চাইলা তান ফুয়ার ধরে ডাক দিতা, আচ্ছা তান মায় আচ্ছা কইলা ছোট ছেলে। খবরদার তোর ডাকিও না, আমি খালি তোমার লগে দেখা করতে হয়েছে, ও আমি যাই আর কি আল্লাহ হালত দোয়া করি, আমার সাথে বাগে রাখতো না, আল্লাহ বাঁচাইয়া রাখলে দেখো, ও গেছেন ও গিয়া রইছেন ফিরিয়া 12 বছর জঙ্গল, এটা কোন জায়গা, মানে তাই 12 বছর কোন জায়গাতে আছে? ভুবনের ভাড়া, ভুবনের জঙ্গল, আমরা এটা তো- ইন্ডিয়া ধরছে, যে আমরা শুনছি যে শারফিনশার টিলার ও কাছাকাছি খাজা তো ইয়ে হানো পাহাড় গেছিয়া। ভুবনের ভালো, আচ্ছা ভুবন পাহাড়, জি জি তখন তাই তো তাহন দেখিয়া এক গাছর গুড়িত আর এক বিচারা ভাই দাঁড়ে দি যায় তার দরু আনে করতে গিয়া দরু আনিয়া বেছে, আচ্ছা আচ্ছা ও দেখি আর হইল রে ই বিচারা তো আমি তো প্রত্যেক দিন যাই হন যাই দেখি উঠা নাই কোনটা নাই, এক জায়গা খাই থেকে গেছে। তার দুধর গরু আসলা দুধর লুটাই নিয়ে ওলা তার দাঁড়ত হইয়া গেছে, আইতে পাইছে এটা খালি আচ্ছা আচ্ছা খালি ভাইয়া এখন ও প্রত্যেক দিন দিতেও আছে, দুধ বুঝছেন 12 বছর পর্যন্ত খাওয়াইল, সে আর একদিন ধারে কইলা ও দুধর লুটা তৈয়া যাইতে কইলা তুমি যাইতে সময় শুনি যাই আচ্ছা আচ্ছা ও হেতার এদিন আর দরুও বেশ খাস না হলে খাটে চিন্তা করে কইল আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ 12 বছর দুধ খাওয়াইয়া এক কথা হইলা, বাহ বুঝছেন। আসলে ও বিচারা তো তার আইছে আবার বাদেও কইছেন ব ও কইলা তুমি আর দুধ আনিও না আমার ভাইকে, আপনার নামটা কিটা, ও তারা বলছেন আমার নাম সীতালম, বুঝছেন। এর আগে আর আলাপ হইছে। এর আগে আর তারা বলছেন আমার নাম সীতালম, আচ্ছা আচ্ছা ও হে তার মনে মনে রাখছে, জিগাইছে বাড়ি খানো অমুক জায়গা, থানা কাটিগড়া, আচ্ছা আচ্ছা গ্রাম তারিনপুর, বুঝছেন। হ্যাঁ, তারিনপুর। এ তার টুকিয়া নিচে গিয়া আইতে তো আইতে গেছে অনেক ফয়লা আইয়া পাইছেন এক নদী, আচ্ছা বড় দরিয়া লাগান খেওয়া আর কি শেষর খেওয়া, এরে ডাক দিছেন আমারে নিও, আচ্ছা নাও লাগাইছে, লাগাইয়া এই সুরত যেমনে দেখছে 12 বছর একজন মানুষ যদি জঙ্গল থাকে অবস্থা যে কি অবস্থায়
মানে পাগল বেশ। যে তার সন্দেহ আইছে এটা পয়সা হয়েছে না জিকাইছে খেওয়া যাইতে আর মানে ঠেকা আছে পয়সা আছে বললে পয়সা তো নাই যেতে তো আমি তার নাও ছাড়িয়ে দিছে যেতে যাও খুঁজ না মানে পয়সা নাই মাছ গাঙ্গ গেছে আর তাই সড়ক কতখান উঠিয়া ও আসন বাড়িয়া বইয়া রাগ ভয়লাও গাইছিলা রে নাগর রসিয়া নদিয়ার কুলে বসি ডাকে কলঙ্কিনী হইয়া দনে হীন কুলে হীন মানে হীন আর অকুলিনী হইয়া ফিরিব বেরো আর নাওটা মাঝে গিয়া খালি ঘুরে মানে ওই নাও নিয়ে আমরা লামাই দিস না আমি তো বাইতে এসে যায় না আর এক বিচারা কইলো বেটা ওই যে এক বেটাকে দৌড়ে ডাক দিছিল আর দাঁড়া গেলে তুই কিতা কইস বলে আমি জিগাইছি বেটাকে গিয়েছি পাগল মুখা খুনতা দেখা মাংসর সুদত নাই পয়সা আছে নি বেটা কইছে নাই ও মানুষ কইলে বেটা বেটাইকো কোন জমানাত কিবা কোন জঙ্গল আমার একটু পয়সা আনো খাইব এগুলো তো নাম দিতে পারস নাকি আচ্ছা আচ্ছা ও আনছে ওমকা হইলে যাবে বেটার গান শুনা যার ওমকা যা ওমকা গিয়া আইছে নাও আইয়ারিও গুইয়া কুটি তুলি আনি কার হয়ে এরপরে তাই বিয়া সাথে করছই বুঝছই নি বিয়া সাথে করছই 12 বছর পরে আইয়া আইয়া বাড়িতে ওরে পরে বিয়া করছই সাথে করছই শাদি করিয়া আরিয়া তান 3 মেয়ে 3 ছেলে 3 মে 3 ছেলে এগো দুড়িলে বন্ধুরে ভাই বাই দুড়িলে বন্ধুরে ভাই বায়া সৈনে বন্ধু শ্রীপুর আগে জিন মোহাম্মদিনুর আদমেরো পেশানিতে আল্লাহ তালার কুদরতে গো এগোয়তি ভাব যত ভরি আমানত রাখিয়া সৈনে নূর আগে জিন মোহাম্মদিনুর এই নূর না চিনিলে মারা যায় বাই দুই কুলে গো এগো মোহাম্মদি নূর জিনিয়া মোহাম্মদি নূর জিনিয়া ফাসে জিনো জাতি নূর আগে জিনো মোহাম্মদি নূর আর সীতা লঙ্ঘ কিরে বলে শাশুড়ি নদীর জালে গো এগো ডুবাইলায়া মানত বরা ডুবাইলায়া মানত বরা সাগর খামিনী ভুর আগে চিন মোহাম্মদিনু জি আমরা শুনাইলা আপনি এমনি অন্যান্য সময় কি কোন সময় আপনি পড়েননি বা কেউলা শুনতে চাইনি বা আপনার বাড়ি আপনি নিজেও পড়েন পড়ি আর আমার বাইয়ে আছেন পড়ই তারাও পড়ই অনুষ্ঠান যেটা হয়েছে এইটা তো সারা রাত এইটাই পড়া হয়েছে সব বইয়ে আরো অনেক গ্রামের মানুষ আসলো পড়া জানে সবে পড়ছে ফোনটাও আছে এটা এখান থেকে এটা টাইপ কে করছেন এখান থেকে এটা টাইপ করছে অন্য একজন দেখাইছে আচ্ছা আচ্ছা মানে যারা লিখতে পারেন নাকি লিখতে পারেন আচ্ছা এফোর তো পারে ইন্টারনে লেখছে বুঝছেন এফোর তো পারে আর আবার প্রায় পাকিস্তানের শেষ পিরিয়ডর মানি লেখাপড়া করছে তার লেখাপড়ার দিওটা ভালো হয়েছে বুঝছেন ঠিকনতা আমরা যেটা বলি যে সঠিক শিক্ষা কারণ পুরানা মানুষ ছাড়া এটা সম্ভব না কারণ এখানে যে টাইপ আমরা সিলেট নাগরি প্রেস আছি তো ই প্রেসর ই টাইপ না এটা হাতের লেখা টাইপ এখানেও হাতের লেখা টাইপের হাতের লেখা সব হাতের লেখা আমিও নুন্নসিয়ত সংগ্রহ করছি নুন্নসিয়তের মাঝে এইরকম হাতের লেখা এগুলো হচ্ছে হাতের লেখা কিন্তু প্রেসর যে টাইপ এগুলা মোটামুটি পড়া হয় কিন্তু হাতের লেখা টাইপ গুলা পড়তে কষ্ট এবং আপনি ঠিক আছে পড়লা সুন্দর করে পড়লা এগুলা আসলে এখন আর পরিবেশন হয় না আরো পড়লে শুধু হ্যাঁ হ্যাঁ পড়ে লাগবে খুশি হইব আপনার কষ্ট হয় রে দমের জিকির ও তসবি তাহমিদি পড়ো তাহালিল তকবীর বাইনাম জোহরে আর তসবি জভিতে বেশি ওয়ে মুনাসিব ও আউয়ালো আখিরে হইবে বুলন্দ নসিব বাইনাম জোহরে আর তসবি তাহমিদ যেই হরিবে জিকির
ও ইসলামের নূর আসি হইবে হাজির বাইনাম জোহরে আর তসবি তাহমিদ জফ হইবে কামিল তসবি তাহমিদ জফ হইবে কামিল ও আচানক বলা তার না হইবে নাজিল বাইনাম জোহরে আর তসবি জফ পাক জানি মাবুদ আল্লাহ শাই ও তাহমিদে সিফত যত আল্লাহ বিনে নাই বাইনাম জোহরে আর তসবি তাহমিদ যত জভিলে সকল ও বেহেস্ত হইবে কত মুল্লুক দখল বাইনাম জোহরে ও বেহেস্ত হইবে কত মুল্লুক দখল বাইনাম জোহরে আর তাহালিল জব হয়ে দিলে জানিও নৈকন ওলা শরিক পাক জাত প্রভু নিরঞ্জন বাইনাম জোহরে আরে শীতালং ফকিরে মাঙ্গইন রব্বের বিদিত শীতালং ফকিরে মাঙ্গইন রব্বের বিদিত প্রেমর সইয়া মর না কলিল শীত বাইনাম জোহরে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা চেষ্টা করেছি আমাদের সিলেটের মরমী সাধক শীতালং ফকিরের জীবনী তুলে ধরার। আশা করি আপনাদের ভালো লেগেছে। হয়তো আগামী অন্য কোনো মহাজনকে নিয়ে আবার আপনাদের সামনে আমরা হাজির হব। আমাদের সাথেই থাকবেন। আরে শীতালং কিরে বলে শাশুড়ি নদীর জালে গো এগ ডুবাইলায়া মানত বরা ডুবাইলায়া মানত বরা সাগর হামিনী ভুর আগে চিন মোহাম্মদিনো।